আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগ উদ্যান বাংলাদেশের বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে একটি মতে। সে মতটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আওয়ামী লীগ আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দলের নাম। এটার নাম মাত্র একটি রাজনৈতিক দল। এটা মূলত ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। তবে হ্যাঁ, আওয়ামী লীগ যখন শুরু হয়েছিল, আপনারা জানেন যে পাকিস্তানের উর্দু শব্দ দিয়ে আওয়ামী লীগ, আওয়াম মানে জনতা, এই আওয়ামী মুসলিম লীগ যখন শুরু হয়েছিল, তখন আপনারা জানেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি ছিলেন, এ কে এম ফজলুল হক, শেরেবাংলা ফজলুল হক তিনি ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, টাঙ্গাইলের শামসুর রহমান সাহেব ছিলেন সেক্রেটারি জেনারেল। এ ধরনের অনেক ব্যক্তিরা ছিলেন আওয়ামী মুসলিম লীগ গঠনের সময়। এখানে কিছু বাম সেকুলারও ছিল, আবার ডানপন্থী কিছু লোকও ছিলেন। তো ডানপন্থী যারা ছিলেন তারাই নেতৃত্বে ছিলেন, প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না তারা, কিন্তু তারা সেই সময় আওয়ামী মুসলিম লীগ যখন ছিল তখন তারা অন্তত পক্ষে তাদের মধ্যে দেশপ্রেম ছিল, রাজনীতি ছিল। তারা দেশের বিপক্ষে যেতেন না, দেশ বিক্রি করার চিন্তা করতেন না। তারা কখনো ভারতের কাছে বিক্রি হয়ে যায় সেই সময়। হয়তো তারা প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। শেরেবাংলা এ কে এম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এ ধরনের ব্যক্তিদের মতো দেশপ্রেম ছিল। তারা কখনো ইন্ডিয়ার কাছে বিক্রি হননি এবং তখন এই ধরনের সাংঘাতিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়। এই আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের আন্ডারে যখন চলে যায়, আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের ইন্ডিয়ার একজন এজেন্ট ছিল, তাকে বলা হয় থাকে গুন্ডা শেখ মুজিবুর রহমান, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বডিগার্ড হিসেবে চাকরি করতেন। বডিগার্ড হিসেবে চাকরি করা কোনো খারাপ কিছু না, সেটা একটা হালাল পথ। তার ব্যক্তি জীবনে তিনি চাঁদাবাজি করতেন। পাকিস্তানি কোম্পানি হাবিব কোম্পানি, সেখান থেকে তিনি চাঁদাবাজি করতেন। আমরা ইতিহাস থেকে জানতে পারি, বিভিন্ন রেফারেন্স থেকে তিনি এখন যেভাবে যুবলীগ রিসেন্টলি 5 আগস্টের আগে যুবলীগ আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, শেখ মুজিব সেই সময় সেটা করত এবং আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ উঠিয়ে দিয়েছিল। সবকিছু ভারতের প্রেসক্রিপশনে হয়েছিল। তো তারা ভারতের আন্ডারে চলে গেল। তারা ভারত কর্তৃক পরিচালিত একটি উগ্র সন্ত্রাসী সংগঠনে তারা পরিণত হয়েছিল। সেই শেখ মুজিব থেকে এ পর্যন্ত, আমরা যদি 71-এর কথা বলি, 71 সালের পরে এ পর্যন্ত আওয়ামী লীগ যা বাংলাদেশে যে কার্যক্রম দেখিয়েছে, যে কার্যকলাপ করেছে, সবকিছুই বাংলাদেশের এগেনস্টে, মুসলিম উম্মার এগেনস্টে, সবকিছু ভারতের পক্ষে ছিল। আপনারা জানেন বিশ্বে কয়েকটা উগ্রবাদী দেশ রয়েছে, ভারত অন্যতম একটি উগ্রবাদী দেশ, যারা ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, চরম উগ্র একটি রাষ্ট্র। তো এই ভারতের কন্ট্রোলে চলে গিয়েছে আওয়ামী লীগ। তারা সবসময় ভারতের সুযোগ সুবিধা নিয়ে, তাদের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করে, কখনো বাংলাদেশকে তারা অন করতে পারে না। দেশপ্রেম বিন্দু মাত্র নেই, যদিও তারা মুখে দেশপ্রেমের কথা বলে। এবং তাদের যে সন্ত্রাসী কার্যকলাপ, আপনারা জানেন যে তারা বিশ্বজিৎ নামের একজন যুবককে কিভাবে মেরে ফেলেছে, সেই বিভৎস দৃশ্য সম্পর্কে আমি এখানে বর্ণনা দিতে চাই না। আপনারা জানেন হিন্দু একজন যুবক, তাকে শিবির মনে করে তাকে মেরে ফেলেছে। তাহলে শিবিরকে মেরে ফেলার তারা জায়েজ করে ফেলেছে। এটা এই সভ্যতার যুগে, এই আধুনিক যুগে
বলা হয়ে থাকে আধুনিক যুগ, আমরা এখন আনসিভিলাইজড সময়ে আমরা নেই, আমরা সিভিলাইজেশনের মতো আছি, সভ্যতার যুগ। এই সময় মানুষকে মেরে ফেলা তারা জায়েজ করে ফেলেছে। শিবির, ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের প্রার্থী প্রতিম একটি সংগঠন, ছাত্র সংগঠন, এদেরকে মেরে ফেলা তারা বৈধ মনে করত। তো শিবির সন্দেহে একজন টেইলারে কাজ করা একজন যুবক, টেইলারের কারিগর বিশ্বজিৎকে কিভাবে তারা মেরে ফেলেছে। আমাদের আবরার ফাহাদ, বুয়েটের মেধাবী শিক্ষার্থী, তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে পানির অধিকার নিয়ে কথা বলেছিলেন, ইলিশ মাছের কথা বলেছিলেন, বাংলাদেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে। এজন্য আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বলা হয় তাকে, ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে পিটিয়ে মেরে ফেলেছিল, খুবই নৃশংসভাবে, নির্মমভাবে, পৈশাচিকভাবে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে কত মানুষকে, জামাত শিবিরের মানুষকে তারা পিটিয়ে পৈশাচিকভাবে, বর্বরভাবে মেরে ফেলেছিল। সেসব দৃশ্য আমি এখানে বর্ণনা করতে চাই না, আপনারা সারা বিশ্ববাসী জানে, আপনারাও ডকুমেন্টারিতে দেখে নিতে পারেন, এগুলোর এভিডেন্স রয়েছে। আন্তর্জাতিক মিডিয়ায় খোঁজখবর প্রকাশ হয়েছিল এই খবরগুলো। আপনারা জানেন কিভাবে শাহবাগে তারা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে থেকে শাহবাগে ভারতের নির্দেশে তাদের বাংলাদেশে যে দুষ্কৃতকারী লোকরা আছে, সন্ত্রাস আছে, যারা মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড, এদেরকে একত্রিত করে বিচার বিভাগের বিরুদ্ধে তারা কি ধরনের স্লোগান দিয়েছিল, কিভাবে কাদের মোল্লাকে মেরে ফেলার কথা বলেছিল, জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে, ইসলামী সংগঠনগুলোকে ব্যান করার জন্য, ইসলামী সংস্থা, ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য তারা কিভাবে স্লোগান দিয়েছিল। তারা, আপনারা জানেন যে 21শে গ্রেনেড হামলার কথা জানেন 2004, তারা মনের আবেগে এই কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করে। এটা ছিল তাদের নিজেদের তৈরি করা একটা ষড়যন্ত্র। আপনারা জানেন 2009 সালের 25-26 ফেব্রুয়ারি কিভাবে আমাদের দেশের বীর সৈনিক, জওয়ান, 57 জন সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ অফিসার, দেশপ্রেমিক, তাদেরকে মেরে ফেলেছে এবং আরো অন্যান্য বেসামরিক লোক সহ 70 জনকে মেরে ফেলেছে। স্বয়ং শেখ মুজিবুর রহমান কিভাবে গণতন্ত্রকে, আপনারা জানেন যে এই যুগে সারা বিশ্বে গণতন্ত্র চলে, ডেমোক্রেসি। আমি এখন একাডেমিক আলোচনা করতে চাই না, ডেমোক্রেসি এটা জায়েজ না জায়েজ ইসলামে। তো সে গণতন্ত্রের ত্রুটি চেপে ছিল, বাকশাল করেছিল, তার নিজের দল আওয়ামী লীগকে পর্যন্ত ব্যান করেছিল। কিভাবে 74 সালে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়, কিভাবে লুটতরাজে ব্যস্ত ছিল শেখ মুজিবুর রহমান, উন্মাদ হয়ে গিয়েছিল। তার ভাগিনা শেখ ফজলুল হক মনি, তার ছেলে শেখ কামাল, তার লোকজন আমির শাহ নামু, লবণচোরা, সৈয়দ আবুল হোসেন শাড়ি চুরি করার দায়িত্ব তাকে দিয়েছিল। তার পরিবারের লোকজনকে নিয়ে চুরি ডাকাতিতে মেতে উঠেছিল শেখ মুজিবুর রহমান। তার ছেলেকে বিয়ে করেছিল শেখ জামালকে, তখন স্বর্ণের মুকুট পরিয়ে, যখন মানুষ খেতে পারত না। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, মারা গিয়েছে না খেয়ে 74-এ। ব্যাংক ডাকাতি করেছে তার ছেলে ভাগিনা। সামরিক কর্মকর্তার স্ত্রীকে উঠিয়ে এনেছিল, মেজর ডালিমের স্ত্রীর ব্যাপারে জানেন। শেখ হাসিনা কিভাবে নীল নকশা করে 111 ঘটিয়ে ভারতের মাধ্যমে প্রণব মুখার্জি, বীণা সিকরি, পিনাক রঞ্জন, এদেরকে কাজে লেগিয়ে আনোয়ার চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনার, বিউটেনিস, আমেরিকান রাষ্ট্রদূত, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএ, এইদের ডিপ্লোম্যাটদেরকে ব্যবহার করে একটি ষড়যন্ত্র করে একটি 111 ঘটিয়ে 2007 সালের 11 জানুয়ারি ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটি অবৈধ সরকার আসে। তারা কিভাবে ভারতের শেল্টারে ছিল, শেল্টার থেকে একটি নীলনকশা নির্বাচন দিয়েছিল 2008 সালের 30 ডিসেম্বর। তখন এই অবৈধভাবে ক্ষমতায় এসে টানা 15.5 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যেভাবে লুটপাট করেছে বিশ্ব ইতিহাসে এটা নজিরবিহীন। আমি ইতিহাসের একজন স্টুডেন্ট হিসেবে আমি এরকম লুটপাটের ঘটনা খুব কম পেয়েছি। ফ্রান্সের রানী আতঙ্কতাও শুনেছি, এত ভয়াবহ লুটপাট সেও করে নাই। সেন্ট্রাল ব্যাংক, পৃথিবীর বিশ্বের কোনো দেশে এরকম সেন্ট্রাল ব্যাংক ডাকাতি করা হয়নি। দেশের বেসরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রতিটি ব্যাংক
তারা ডাকাতি করেছে, লুটপাট করেছে। বাংলাদেশের বর্ডার তারা খালি করে ফেলেছে, ভারতের কাছে তুলে দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব, ট্রানজিট দিয়েছে, ট্রান্সক্রিপশন দিয়েছে, করিডোর দিয়েছে। বাংলাদেশের সমস্ত বড় বড় ইনস্টিটিউটগুলোকে সেখানে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে ভারতকে। পুরো বাংলাদেশের সার্বভৌমত্বকে এক ধরনের বিলীন করে দিয়েছিল। এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে বাংলাদেশ। সেই সময় বাংলাদেশে বিপ্লব ঘটে। সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। এখন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। এটা কোনো, অনেকে মজা করে বলে না মামু বাড়ির আবদার, এই ধরনের কথা কেউ বলতে পারবেন না। এটা কোনো সেই ধরনের আবদার নয়। অনেকে বড় ধরনের বুদ্ধিজীবী সে যে বলতেছেন এটা একটা রাজনৈতিক দল কিভাবে সভ্য দেশে বন্ধ হতে পারে, গণতান্ত্রিক দেশে ব্যান হতে পারে। আপনারা হিটলারের নাৎসি বাহিনীর কথা জানেন, এবং শেখ হাসিনা নিজেও জামাত ইসলামকে ব্যান করেছিল নির্বাহী আদেশে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছিল। আবার 4 দলীয় ঐক্যজোট মুজাহিদিন কি একটা পার্টি ছিল উগ্রবাদী সন্ত্রাস, তাদেরকে বন্ধ করেছিল, ব্যান করেছিল। 4 দলীয় ঐক্যজোট জামাত বিএনপি ক্ষমতা থাকাকালে। তো পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাস, যারা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীপনা করেছে সরকারের থেকে, নাৎসি বাহিনী সেটার অন্যতম একটি উদাহরণ। এটা উদাহরণ রয়েছে। এর মানে এটা নয় যে বাংলাদেশে জামাত ইসলামকে ব্যান করেছিল সন্ত্রাসীর কারণে। জামাত ইসলাম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিনওয়ালা একটি ইসলামিক দল। তাদেরকে ভারতের প্রেসক্রিপশনে, তাদের নির্দেশে বন্ধ করে দিয়েছিল, ব্যান করেছিল। আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা তৈরি করেছে, সন্ত্রাসীপনা তৈরি করেছে, এর জন্য তাদেরকে নিষিদ্ধ করা, ব্যান করা বাংলাদেশের গণমানুষের দাবি। এর জন্য শাহবাগ উত্তাল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। আপনারাও সেখানে গিয়ে ঐক্যবদ্ধ হন এই দাবিতে। আমরাও সেখানে আসছি। আসসালামু আলাইকুম।